দোস্ত, তুই একটা কথা বলবি কি? আমি আসলে আমার জীবনে অনেক হতাশ। হতাশা কাটানোর জন্য একটা সেলফি দরকার। পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, বাবা আমারে বাসা থেকে বাইর করে দিছে। আরে কি হয়েছে ম্যান, এগুলোর জন্য একটা সেলফি দরকার। ঠিক আছে, সেলফি তুল, সব কিছু সলিউশন হয়ে যাবে। গার্লফ্রেন্ড আমার বিয়ের জন্য প্যারা দিতেছে। আর একটা গার্লফ্রেন্ড আছে, 10টা গার্লফ্রেন্ড আছে। সেলফি তুল, আপলোড দিয়ে দেখবি 10,000-এর মতো মেয়ে তোর পিছনে ঘোরাফেরা করছে। ওই তোর সমস্যা কি? সারাদিন মেয়েদের মতো ছবি তোলা আর ফেসবুকে উল্টোপাল্টা ক্যাপশন দিয়ে আপলোড দেস, তো তোরে মাইরেই ফেলো। স্বাগতম বাংলাদেশি জনগণ টু অ্যানাদার এপিসোড অফ দেশি মকিং। ইন্ট্রো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। সেলফি বর্তমান সময়ে বিশেষ করে হালের তরুণ তরুণী থেকে শুরু করে সকল বয়সের মানুষের কাছেই ব্যাপকভাবে জনপ্রিয়। কারণে অকারণে বন্ধুত্বের আড্ডা থেকে শুরু করে পথে ঘাটে জনপদ কিংবা গভীর অরণ্যেও আমরা সেলফি তুলি। সেলফি তোলা অবশ্যই খারাপ কিছু নয়, ছবি তো ছবি, আপনি নিজের ছবি নিজে তুলতেই পারেন। তবে আজকে আপনাদেরকে এমন কিছু বুদ্ধি প্রতিবন্ধীদের সাথে পরিচয় করিয়ে দেব যারা সেলফি তোলে মানসিক প্রতিবন্ধীর মতো আর উন্মাদের মতো ক্যাপশন দিয়ে আপলোড দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিছু কিছু সেলফিখোর পাবলিক আছে, এরা বাথরুমে বড় কাজ করতে গিয়েও সেলফি তোলে এবং তা আবার ফেসবুকে আপলোডও দেয়। যেমন এই ভাইটি টয়লেটে পটি করতে গিয়ে সেলফি তুলে তা আবার ফেসবুকে আপলোড দিয়ে সামাজিকতা রক্ষা করছেন। আর এদিকে একজন তো টয়লেটে কমোডের সাথে নিজের পুরোটা শরীর বিছিয়ে দিয়ে সেলফি তুলছেন। ইটস টয়লেট সেলফে টাইটেল যখন আমি ব্যাট্রামে আজাইরা পোলাপাইন সিয়াম। আপনার ফ্রেন্ড লিস্টে যদি সিয়াম থাকে তাহলে তার ইনবক্সে ভিডিওটি এখনই সেন্ড করুন। কিছু অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী ডিজুস পোলাপ্যানও আছে, এরা নামাজ পড়তে গেলেও সেলফি তোলে, এমনকি নামাজরত অবস্থায়ও সেলফি তোলে। জুম্মা মুবারক ফ্রেন্ডস, নামাজের আগে শয়তান আর ভিসা করছি না জোর করে পিকগুলো তুললো। হ ভাই, তোদেরকে শয়তান নাড়ে চারে। তারাবি নামাজের সেলফি কেমন লাগছে ভন্দরা। এইখানে দুইজন অটিস্টিক বেবি সেলফি তুলছে, এ কি? তাদের পিছনে আরেকজন বেবি নামাজ বাদ দিয়ে বিজয়ের হাসি দিচ্ছে। এরা নামাজ পড়তে মসজিদে যায় নাকি সেলফি তুলতে মসজিদে যায় তা বোঝা দায়। প্রিয়জনের মৃত্যু আমাদেরকে গভীরভাবে শোকাহত করে, কিন্তু এই শোকে পাথর হয়ে কিছু পাবলিক তাদের মানসিক ভারসাম্য হারিয়ে মৃত ব্যক্তির সাথেও সেলফি তোলে। কি বিশ্বাস হচ্ছে না? দেখুন তাহলে। আমার নানি মারা গেছে, বন্ধুরা সবাই দোয়া করো আমার নানি যেন জান্নাতবাসী হয়। যাকে নিয়ে এত মজা করতাম, যাকে ঘিরে ছিল আমাদের হাসি খুশি, যার সাথে কথা না বলে থাকতাম না, সে হলো আমার নানা। তিনি আর নেই, চলে গেছেন না পেরা দেশে। আমরা তোমায় ভুলবো না, মিস ইউ সো মাচ নানা ভাই। আর এরা তো দেখি হাসি মুখে পুরো ফ্যামিলি নিয়ে সেলফি তুলছে, আবার দেখি দুইজন বিজয়ের হাসি দিচ্ছে। সেলফির এমন ভয়াবহতা দেখে আমাদের তাওসিফ নূর ভাই অনেকদিন আগেই আমাদের একটি মেসেজ দিয়েছিলেন। আজকালকার মেয়েরা ছেলেরা ইয়াং জেনারেশন বেশ করে মেয়েরা ওরা সেলফি তোলে, যে বাথরুমে বলেন, গায়ে বলেন, বিয়েতে বলেন, কেমন সেলফি তোলে, এই যে এমনি তোলে, এমনি তোলে, এমনি তোলে। এটা দেখা গেছে ছেলেরাও সেলফি তোলে, রেস্টুরেন্টে বলেন, করে খাওয়ার দোকানে বলেন, কোচিংয়ে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, এমনি সেলফি তোলে, এমনি এমনি এমনি। ওয়াই সেলফি? এটা ওয়ান টাইপ অ্যাডিকশন। কিছু আচাইরা পাবলিক আছে, এরা সেলফি তোলার জন্য কবরস্থানকেও বাদ দেয়নি। যেমন এই ব্যক্তির কবরের সাথে হাসি মুখে সেলফি, আর ইনি তো ফ্রেন্ডের মৃত্যুতে খুশিতে ইমোশনাল হয়ে গেছেন। বন্ধু, কখন ভাবি নাই যে তোরে হারাবো আমরা, অনেক মিস করতাছি। আল্লাহ আমার বন্ধুকে জান্নাত নসিব করুক, আমিন। ফ্রেন্ডস, আমার এক দাদি মারা গেছে, তার খবর খুঁজতেছি, সবাই তার জন্য দোয়া করো। আর এই মেয়ে দেখি কবর জিয়ারত করতে গিয়েও সেলফি তোলে, জিনিস একখান। আমাদের বিকৃত মস্তিষ্ক যে দিন দিন বিকৃত হয়ে যাচ্ছে, এইগুলো তারই প্রমাণ। সেলফি তোলায় আমাদের দেশের রাজনৈতিক নেতানেত্রীরাও পিছিয়ে নেই, তারাও সেলফিকে নিয়ে গেছে এক অন্য লেভেলে। যেমন এক মুমূর্ষু রোগীকে দেখতে নেত্রীদের সেলফি, আর এই এমপি ভদ্রলোক তো পুরো অ্যাম্বুলেন্স থামিয়ে মুমূর্ষু রোগীর সাথে সেলফি তুলছেন। কিছু প্রতিবন্ধী আছে, এদের এতই দুঃখ কষ্ট যেটা সেলফি তুলে ফেসবুকে কান্নাকাটি করে, আমার সাথে সাথে আকাশটাও কাঁদছে।
মনটা খুব খারাপ, তাই আমি আর আমার বেস্ট ফ্রেন্ড জুয়েল দুইজন খুব কান করতাছি। কারণ হইল আমার বাড়ির এক নানা মারা গেছে, তাই খুব কান্না করতাছি আমরা দুজন। আর নানার নাম হলো জনু প্রধান। আমি এমন একটা ছেলে যে কিনা এত কষ্ট নিয়েও বলে আল্লাহ ভালো রাখছেন। প্রতিদিনের মতো আজও কষ্টগুলোকে সাথে নিয়ে একটু ঘুমানো ট্রাই করে যাচ্ছি। লাইফের ফার্স্ট অ্যাক্সিডেন্ট করলাম, অনেক ব্যথা করতাছে, প্লিজ প্রে ফর মি। সত্যি কি প্রথম প্রেম মানুষকে কাঁদায়? আমি কত পচা ভাবে ক্রাই করি। চল বেটা সেলফি লে লে রে। কিছু কিছু মেয়ে আছে যাদের মুখ বাঁকিয়ে বিকৃত করে সেলফি না তুললে 16 কলা পূর্ণ হয় না। বড়ই সৌন্দর্য। আমি এনার নাম দেব চিকন পিনের চার্চার, আর এনার নাম দেব চ্যাপটা পিনের চার্চার। স্কুলে বসে বান্ধবীর সাথে দুষ্টামি। দুষ্টামি করছেন ঠিক আছে, বন্ধুদের সাথে আবার এরকম দুষ্টামি করেন না। মহান বিজয় দিবস, লাভ ইউ বাংলাদেশ। আমি বুঝলাম না এই এক্সপ্রেশন দিয়ে বিজয় দিবস উনি কি মেসেজ দিচ্ছেন আমাদের। মনে হইতেছে ওনার নিচের দিক দিয়ে। ভাই থামেন, পাবলিক বুঝে নিছে আপনি কি বুঝাতে চাইছেন। বউ ভালো বাচ্চা দিতে রাজি হয়নি, তাই তেলাপোকাকে গেবন দিতে বাধ্য হলম। সবাই ক্ষমা করবা। সত্যিই মাঝে মাঝে নিজেকে দেখলে অনেক হিংসা হয়। মানুষ এত সুন্দর হয় কিভাবে? আপুরা তোমার সবাই তোমাদের হাজব্যান্ডদের সামলিয়ে রেখো, কারণ আমাকে দেখার পর তোমাদেরকে আর ভালো নাও লাগতে পারে। এমনটা অনেক ছেলেই করেছে আমাকে দেখে। আপুদের এসব সেলফি দেখে ডিঞ্চাক পূজা তাদের জন্য একটি গান ডেডিকেট করেছেন। চল বেটা সেলফি লে লে রে। কারোর সাথে কেউ প্রেম করুক আর বাগানে ফুলটুক আর না ফুটুক, আজ কিন্তু আই লাভ ইউ দিবস। গ্যাচাং সেলফি আমাদের কাছ থেকে চিকেন খাওয়া শিক্ষালাম। ভাই ব্রাদারদের সাথে। আমি তো শুধু ওনাকে একলাই দেখতে পাচ্ছি, ওনার ভাই ব্রাদাররা কই গেল? আরে ভাই বুঝেন নাই, গরুদের বুঝাইছে। বিডিতে আমি প্রথমে হেয়ার কাট দিলাম। এই হেয়ার কাট দিতে ক্লাস লাগে। আমি শিওর এই গ্রুপে এমন ক্লাসওয়ালা ছেলে একটাও নাই। ভাই তোর মতো আবাল পোলা একটাও নাই। নাইট পার্টি, শবে বরাত, মি অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যান্ড বিগ ব্রো। শবে বরাতে পার্টি, তারপর এইটা দিয়ে ড্যাম ব্রো। এতক্ষণ অনেক বকবক করলাম, এখন সবাই আবার ভেবে বসে না যে আমি সেলফি বিরোধী। বন্ধুদের সাথে সেলফি তুলতে আমিও পছন্দ করি, তবে এদের মতো মানসিক ভারসাম্যহীন সেলফি তুলে উন্মাদের মতো ক্যাপশন দিয়ে ফেসবুকে আপলোড করি না। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার দিয়ে মানসিক ভারসাম্যহীন সেলফির প্রভাব থেকে মানুষদেরকে সচেতন করবেন। নেক্সট ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে দেশি মকিংয়ের সঙ্গেই থাকবেন। মুখ বাঁকিয়ে চোখ পাকিয়ে ঢং দেখিয়ে সেলফি তুলে যা। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাওয়ার আগে সেলফি তুলে যা। সেলফি 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 সেলফি।